হ্যাঁ, এই 2-3 দিন আগে বলেছে আমাদের নাকি মুসলমানদের নাকি বিশাল মারা মারবে। কে? আপনাদের এখানকার একজন হুঁশো আছে, হুঁশো। হ্যাঁ, বলছে মুসলমানদের বিশাল মারা মারবে। আর তন্ময় ভট্টাচার্য সে আসলে করে কামারের কাজ, ও আবার শেখরা হতে চাইছে। ও বলছে মুসলমানদের নবী মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিসের বাণী প্রচার করেছে, এরকম বলেছে না বলেনি? আরে এটা যদি আমি এখানে দাঁড়িয়ে যদি টিএমসির বিরুদ্ধে বলি, আমার গাড়ি বোম মারবে না? আমি যদি সিপিএম এর বিরুদ্ধে বলি, ওদের এখন আর তেমন কিছু নেই, তেমন কিছু খুব একটা হবে না, একটা কেস হতে পারে। বিজেপির বিরুদ্ধে বললে মানহানি মামলা করবে। আর জগৎগুরু বিশ্বনবী তার বিরুদ্ধে তন্ময় ভট্টাচার্য এমন নেককারজনক মন্তব্য করলো, সেই জায়গায় একটা মুসলমান রাজনৈতিক লিডার আর ক্যাডার যারা, তাদের মুখে কোন রকম কথা নেই। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম সমাজদের তরফ থেকে আওয়াজ প্রতিবারেই তুলেছি, আবারও তুলছি। ইনশাআল্লাহ তার যোগ্য জবাব ঠিক সময় মতো বুঝিয়ে দেয়া হবে। বুঝিয়ে দিতে দিতে তো প্রায় শেষ পর্যায়ে থেকে গেছে। যেটুকু আছে ওটুকু বুঝতে পারবে। প্রকাশ্য সে ভুল স্বীকার করুক, প্রকাশ্য সে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাক, তা না হলে মুসলমান কখনো তাকে ক্ষমা করবে না। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আর ইনকিলাব জিন্দাবাদ, ওরা খেয়েছে আমরা বাদ। অন্তত আর একটু আল্লাহর নাম দেবো, মোহাম্মদ রফিক মুসলমানের বাচ্চা গান বলে গলা ফেটেছে না ফাটেনি? কি গান গো? নফরত কি দুনিয়া। যে হুজুর সব জানে তো, আমরা লুঙ্গি পরে থাকি বলে লোক বলেন আমরা লুঙ্গি বাহিনী। কে বলছে? হ্যাঁ, না আমার বলবো, ওরা বলছে ওরা লুঙ্গি পরে না। হ্যাঁ, তাহলে কি ওরা বাড়িতে কি ন্যাংটো হয়ে থাকে নাকি? তাহলে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে কি করে? আসলে সব পাখি মাছ খায়, মাছ ডাঙার নামে দোষ হয়। হ্যাঁ, এই 2-3 দিন আগে বলেছে আমাদের নাকি মুসলমানদের নাকি বিশাল মারা মারবে। কে? আপনাদের এখানকার একজন হুঁশো আছে, হুঁশো। হ্যাঁ, বলছে মুসলমানদের বিশাল মারা মারবে। আর তন্ময় ভট্টাচার্য সে আসলে করে কামারের কাজ, ও আবার শেখরা হতে চাইছে। ও বলছে মুসলমানদের নবী মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিসের বাণী প্রচার করেছে, এরকম বলেছে না বলেনি? আরে এটা যদি আমি এখানে দাঁড়িয়ে যদি টিএমসির বিরুদ্ধে বলি, আমার গাড়ি বোম মারবে না? আমি যদি সিপিএম এর বিরুদ্ধে বলি, ওদের এখন আর তেমন কিছু নেই, তেমন কিছু খুব একটা হবে না, একটা কেস হতে পারে। বিজেপির বিরুদ্ধে বললে মানহানি মামলা করবে। আর জগৎগুরু বিশ্বনবী তার বিরুদ্ধে তন্ময় ভট্টাচার্য এমন নেককারজনক মন্তব্য করলো, সেই জায়গায় একটা মুসলমান রাজনৈতিক লিডার আর ক্যাডার যারা, তাদের মুখে কোন রকম কথা নেই। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম সমাজদের তরফ থেকে আওয়াজ প্রতিবারেই তুলেছি, আবারও তুলছি। ইনশাআল্লাহ তার যোগ্য জবাব ঠিক সময় মতো বুঝিয়ে দেয়া হবে। বুঝিয়ে দিতে দিতে তো প্রায় শেষ পর্যায়ে থেকে গেছে। যেটুকু আছে ওটুকু বুঝতে পারবে। প্রকাশ্য সে ভুল স্বীকার করুক, প্রকাশ্য সে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাক, তা না হলে মুসলমান কখনো তাকে ক্ষমা করবে না। আসলে কি ব্যাপার জানেন? আতর একটু গায়ে লাগলে সেন্ট লাগে। পৃথিবীতে যত দোকান আছে, কোন সবজির ডালা যেগুলো সবজি বিক্রি করে, শুনেছেন কখনো ওখানে ডাকাতি হয়েছে? তাহলে ডাকাতি হয় কোথায়? সোনার দোকানে। তাই এত ধর্ম আছে, কোন ধর্ম গুরুদের টেনে কেউ কথা বলে না, কিন্তু মুসলমান ধর্ম টেনে এত কথা হয় কেন? তার মানে এটা হলো সোনার দোকান, তাই সকলের নজর ডাকাত বারবার পড়ছে। কেউ যদি মনে করে আমি টিউকে ডুবিয়ে ফাটিয়ে দেবো, মেরে দেবো, ফাটিয়ে ফেলবো, টিউ হাওয়া দিয়ে
পানির তলায় চেপে ধরে যদি বলে মেরে দেব, ফাটিয়ে ফেলবে, এটা কখনো সম্ভব নয়। যেই ছেড়ে দেবে সেই উপরে উঠবে। তোমরা যতই মুসলমান ধর্মকে কটূক্তি করো, ছোট করতে চাও, যতই যাই করো না কেন, তারপরেও আমার আল্লাহ এই মুসলমান ধর্ম, কোরআন এবং হাদিসকে হেফাজত করার দায়িত্ব তার হাতে। তিনি আমাদেরকে হেফাজত করবেন, তিনি আল্লাহর কোরআন ও নবীর হাদিসকে সংরক্ষণ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের দিনে চলছে ওটাই। চলুন, কি কথা বলছিলাম ভুলে যাইনি। হাজেরা কোথায়? নদী হোক আর সমুদ্র হোক, যার নাম পান্তা তার নাম বাসি ভাত। আছে সাগরে, আর আমরা এখন আছি রানীহাটিতে। মেজ ভাই মনে আছে? হ্যাঁ, যে হোক মনে রাখলে হবে, ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে, ওতে কোনো চাপ নেই। আল্লাহ